বাংলাদেশ বিষয়াবলী প্রথম পাঠ। স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত। স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক। স্বীকৃতি দানকারী প্রথম ও আরব মুসলিম দেশ সেনেগাল। স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি। স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি ও মঙ্গোলিয়া। স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কানাডা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস, ভাষা আন্দোলন দিবস। ঐতিহাসিক ভাষণ মানে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছে সেটা হচ্ছে 7ই মার্চ 1971 সাল। স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971 সাল। বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর 1971 সাল। বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 সাল। এখন দেখ, স্বাধীনতা দিবস যেমন রাখি 26শে মার্চ 1971 সাল। বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 সাল। 21শে ফেব্রুয়ারি 1952 সাল ছিল বাংলাদেশ সাল ছিল। 8ই ফাল্গুন 1358। আর 16ই ডিসেম্বর অর্থাৎ 71 সাল ছিল 1378। এখন দেখ, মনে রাখবে কি 21শে ফেব্রুয়ারি 7ই মার্চ, 21শে ফেব্রুয়ারি 7ই মার্চ, 26শে মার্চ, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর। এখন এর মধ্যে কি প্রথম বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার, তারপর রবিবার, মঙ্গলবার। জাস্ট এভাবে করলেই এগুলো মনে থাকবে। জুলিও ও কুরীয় শান্তি পদক বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক দিয়েছিল 10ই অক্টোবর 1972 সালে। সার্ক বিশেষ সাহিত্য পুরস্কার বক্সওয়েল 26শে মার্চ 2023 সালে দেওয়া হয়েছে। সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস। 18ই অক্টোবর শেখ রাসেল দিবস। 9ই ডিসেম্বর রোকেয়া দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিবস 17ই মার্চ 1920 সাল। শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ কোনটা? 18ই অক্টোবর 1964। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17ই মার্চ 1920 সাল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নাম কি? শেখ রাসেল। সুন্দরবন সুন্দরবন অবস্থান করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। কক্সবাজার ও টেকনাফ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজার। সেন্ট মার্টিন দ্বীপ কোথায়? সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে টেকনাফ, কক্সবাজার। সেন্ট মার্টিন দ্বীপ কোথায়? টেকনাফ, কক্সবাজার। সোনাদিয়া দ্বীপ কোথায়? সোনাদিয়া সেন্ট মার্টিন তো টেকনাফ, কক্সবাজার হবো। সোনাদিয়া দ্বীপ হচ্ছে মহেশখালী, কক্সবাজার। হাকালুকি হাওর সিলেট ও মৌলভীবাজার। টাঙ্গুয়ার হাওর সেটা হচ্ছে সুনামগঞ্জ। ঢাকাতে 4টা নদী আছে, সেটা হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হয়েছে কারা ভাষা আন্দোলনের সময়? রফিক উদ্দিন আহমেদ। 6 দফা আন্দোলনের সময় প্রথম শহীদ হয়েছে মনু মিয়া। বুদ্ধিজীবীদের মধ্যে প্রথম শহীদ হয়েছে ডক্টর শামসুজ্জোহা।
আর বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হচ্ছে মুন্সি আব্দুর রউফ। আর মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হয়েছে ফারুক ইকবাল। আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠা পায় 1949 সালে। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা পায় 1949 সালে। ভাষা আন্দোলন হয় 1952 সালে। যুক্তফ্রন্ট গঠন হয় 1953 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালে। এটা খাতা থেকে বলে দিতে হবে। বিদেশি বীর প্রতীক। বিদেশি বীর প্রতীক বুঝিস? WAS অর্ডারল্যান্ড হচ্ছে একজন। না, উপজাতি বীর বিক্রম এটা কিন্তু বিদেশি মানুষ আছে, আর এটা কিন্তু উপজাতি মানে বাংলাদেশেই উপজাতি বীর বিক্রমকে। কে চিং মারমা একজন। মহিলা বীর প্রতীক এটা হচ্ছে তারা মন বিবি ও ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম, অর্থাৎ দুইজন। ব্রিগেড ফোর্স অর্থাৎ ফোর্স আছিল তিনটে: জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। রাষ্ট্রীয় খেতাব কয়টা? 4টা। বীর শ্রেষ্ঠ ছিলেন 7 জন। সেক্টর ভাগ করা ছিল 11টা। সাব সেক্টর হচ্ছে 64টা। বীর উত্তম অর্থাৎ বিশিষ্ট 7 জন, বীর উত্তম 67 জন, বীর বিক্রম 174 জন, বীর প্রতীক 424 জনের, টোটাল 672 জন। দ্য ব্লাড টেলিগ্রাম, লেখকের নাম হচ্ছে গেরি জে বেস। দ্য ক্রুয়েল বাথ অব বাংলাদেশ, আচার ক্লেবার্ট। দ্য লিবারেশন অব বাংলাদেশ, মেজর জেনারেল সুখবন্ত সিং। দ্য রেপ অব বাংলাদেশ, নেভিল অ্যান্থনি মাস্কারেস। সেপ্টেম্বর অন যশোর রুট, 151 লাইনে কবিতা কে গাইছে? এলেন্স গিন্সবার্গ। 151 লাইনে কবিতা সেপ্টেম্বর অন যশোর রুট, এলেন্স গিন্সবার্গ। সংবিধান সম্পর্কিত। বাংলাদেশ সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 1972 সালে 12ই অক্টোবর। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 1972 সালে 12ই অক্টোবর। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় না, বাংলাদেশ সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1972 সালে 4ই নভেম্বর গৃহীত হয়েছে। আর হচ্ছে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়েছে 1972 সালে 16ই ডিসেম্বর। বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টা? 2টা, এটা হচ্ছে বাংলা ও ইংরেজি। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? 4টে। ওই যে পড়ছি না যে রাষ্ট্রপতির মূলনীতি যে জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টে। বাংলাদেশের সংবিধানের ভাগ কয়টা? 11টা। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট সংশোধনী হয়েছে 17বার। সংবিধান প্রণয়নের জন্য রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল 74 জন। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানে ছিল 93 পাতা। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ আছে 153টা। রাষ্ট্রপতির নিকট কোনো বিল উত্থাপনের পর 15 দিনের মধ্যে পাস করাতে হয়। 2 অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 60 দিন। কোনো সংসদ সদস্য স্পিকারের অনুমতি ব্যতীত 90 দিন সংসদের বাইরে থাকতে পারবে না। 90 দিন কম হতে হবে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতির মেয়াদকাল 2 বছর। আচ্ছা, রাষ্ট্রপতি, তারপর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, নির্বাচন কমিশনার, মহাহিসাব ও নিরীক্ষকের মেয়াদকাল হচ্ছে 5 বছর। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, তারপরে ডেপুটি স্পিকার, তারপরে তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও জাতীয় সংসদের সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। আচ্ছা, রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত হচ্ছে? 35 বছর। সরকারি কর্ম কমিশনের সদস্যদের
বয়সীমা ও মহা হিসাব নিরীক্ষকদের অবসরের বয়সীমা হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সীমা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের হচ্ছে 67 বছর। দেখ, সাংবিধানিক পদ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ সদস্যগণ, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, অ্যাটর্নি জেনারেল, ন্যায়পাল। আর সাংবিধানিক সংস্থাগুলো হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন। এছাড়া হচ্ছে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটি হচ্ছে সাংবিধানিক পদ। প্রাচীন বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। প্রাচীন বাংলার সময় রাজধানী ছিল মহাস্থানগড়। ঈশা খাঁ বা মুঘল আমলে রাজধানী ছিল সোনারগাঁও। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন 1765 সালে। 76 মন্বন্তর হচ্ছে অর্থাৎ বাংলায় নীল চাষ শুরু হয় 1770, অর্থাৎ বাংলায় হচ্ছে 1176। দেখলে না। লর্ড ডালহৌসি রেল যোগাযোগ চালু হয় 1853 সালে। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। নীল কমিশন গঠন হয় 1861 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ লর্ড কার্জন বঙ্গভঙ্গ লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করছে 1905 সালে। লর্ড হানজিল বঙ্গভঙ্গ রদ ঘোষণা করছে 1911 সালে। লর্ড মাউন্টব্যাটেন ভারত স্বাধীনতা আইন করছে 1947 সালে। লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা আইন পাস করছে 1947 সালে। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিল, আর শেষ গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল ব্রিটিশ ভারতের সময় লর্ড ক্লাইভ। শেষ গভর্নর ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের প্রথম প্রধান রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান বিচারপতি এ এস এম সায়েম। অ্যাটর্নি জেনারেল কে ছিল এম এ খন্দকার। প্রধান নির্বাচন কমিশনার ছিল বিচারপতি এম এ ইদ্রিস। বাংলাদেশ ব্যাংক গভর্নর ছিলেন এ এন এম হামিদুল্লাহ। পিএইচজির চেয়ারম্যান ছিলেন ডক্টর এ কিউ এম ফজলুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন স্যার পি জে হার্স। সেনাপ্রধান ছিলেন জেনারেল এম এ জি উসমানী। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? জনাব এ এস এম সায়েম। ভৌগোলিক নাম। আচ্ছা, পৃথিবীর ভিতরে বৃহত্তম বদ্বীপ, ভাটির দেশ, ষড় ঋতুর দেশ, নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন। 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট, আর 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। অর্থাৎ 360 আউলিয়ার দেশ, সাইবার সিটি, প্রথম ওয়াইফাই নগরী, সেটা হচ্ছে সিলেট।
হিমালয় কন্যা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের প্রবেশদ্বার অর্থাৎ বারোয়াউলিয়ার দেশ অথবা হেলথ সিটি বা স্বাস্থ্যনগরী হচ্ছে চট্টগ্রাম। সিল্ক সিটি সেটা হচ্ছে রাজশাহী। বাংলার শস্য ভাণ্ডার বা বাংলার ভেনিস সেটা হচ্ছে বরিশাল। বাংলাদেশের কুয়েত সেটা হচ্ছে খুলনা। সাগর কন্যা আচ্ছা, সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে। পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে। প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। দেখ এগুলো মনে রাখার হচ্ছে চর মানে চর ফ্যাশন, চর মনপুরা, অর্থাৎ প্রথম চর দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে ভোলা। চর বাণী, চর ফ্যাশন, চর মনপুরা, চর দিয়ে যদি প্রথম কোনো কিছু থাকে সেটা হচ্ছে ভোলা। আবার যদি থাকে দুবলার চর, পাটনির চর, মানে চরটা লাস্টে, দুবলার চর, চরটা এখানে লাস্টে না, এটা মুখস্থ করা লাগবে। এটা প্রথম যদি চর উল্লেখ থাকে সেটা হচ্ছে ভোলা। আর দুবলার চর পাটনির চর হচ্ছে সুন্দরবন। দুবলার চর পাটনির চর কোথায়? সুন্দরবন। আর এটা ভাসান চর হচ্ছে নোয়াখালী। মুহুরীর চর হচ্ছে ফেনী। নির্মল চর হচ্ছে রাজশাহী। গারো পাহাড় কোথায় অবস্থিত? এই জিনিসটা মনে থাকে। গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ। চিম্বুক এবং নীলগিরি কোথায়? বান্দরবন। চিম্বুক ও নীলগিরি, চিম্বুক ও নীলগিরি কোথায়? বান্দরবন। চিম্বুক ও নীলগিরি কোথায়? বান্দরবন। জয়ন্তিকা কোথায়? সিলেট। জয়ন্তিকা সিলেট। জয়ন্তিকা কোথায়? সিলেট। কালা পাহাড় হচ্ছে মৌলভীবাজার। কালা পাহাড় মৌলভীবাজার। কালা পাহাড় মৌলভীবাজার। চন্দ্রনাথ অর্থাৎ চট্টগ্রাম। আলুটিলা গুহা অর্থাৎ আলুটিলা গুহা ও পাহাড় হচ্ছে খাগড়াছড়ি। শীতল পানির ঝর্ণা হিমছড়ি কক্সবাজার। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রাম। কক্সবাজার শীতল হওয়াতে কিন্তু সামনে যায় দেখবি উল্টা একটা অবস্থা আছে। গরম পানির ঝর্ণা এখানে উল্লেখ থাকবে ঝর্ণা, ঠিক আছে, স্থান না। স্থান থাকলে কিন্তু ভিন্ন, স্থান না। ঝর্ণা থাকলে এরকম। বৈশাখী, বৈশাখী, বৈশাখী অর্থাৎ বৈশুক। বৈশুক সাথে সাংগ্রাই, বিকে বিজু। তাহলে বৈশাখী, বৈশুক, সাংগ্রাই, বিজু। তারপরে এই দুটো মস্ত হইলো। এখানে এই তিনটা নাম ত্রিপুরা, মারমা, ত্রিপুরা, মারমা, চাকমা। ত্রিপুরা, মারমা, চাকমা। মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে খাসিয়া গারো, অর্থাৎ খাসিয়া গারো মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক তাহলে মারমা হাজং। মুসলমান উপজাতি হচ্ছে পাংমু। দেখ, তালিবাবাদ, তালি, তালি বা বাদ, সেটা হচ্ছে গাজীপুর। মনে রাখবে তালিবাবাদ কোথায়? তালিবাবাদ সবার চেয়ে সবার কাছে। তালিবাবাদ কোথায়? সবার কাছে, অর্থাৎ গাজীপুর। আর বেতুবুনিয়া, বেতুবুনিয়া হচ্ছে একটু দূরে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। বেতুবুনিয়া কোথায়? দূরে, সেটা কি? রাঙ্গামাটি। বেতুবুনিয়া হচ্ছে দূরে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে কি এই দুটো মুখস্থ রাখলে হচ্ছে মহাখালী, মহাখালীতে সিলেট, সিলেটে শেষ। তথ্য প্রযুক্তি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা সেটা কোনটা? যশোর। সাইবার সিটি বা প্রথম ওয়াইফাই নগরী সেটা হচ্ছে সিলেট। স্যাটেলাইট
সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে পিপিলিকা। বাংলা ফন্ট অর্থাৎ বাংলা কিবোর্ড সেটা হচ্ছে বিজয়। দেশের তৈরি ল্যাপটপ সেটা হচ্ছে ডুয়েল। দেশের তৈরি ন্যানো স্যাটেলাইট সেটা হচ্ছে ব্রাক উন্নেশা। অনলাইন নিউজ পোর্টাল সেটা হচ্ছে bdnews24.com। 3G প্রযুক্তি চালু করে কোথায়? টেলিটক বাংলাদেশ লিমিটেড। মোবাইল অপারেটর হচ্ছে সিটিসেল, প্রথম মোবাইল অপারেটর। ইন্টারনেট চালু হয় 4 জুন 1996 সালে। ডিজিটাল দ্বীপ সেটা হচ্ছে মহেশখালী, কক্সবাজার। ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটি প্রথম হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্য আছে? 5টা। সেটা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ। ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের? বাংলাদেশ। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? সেটা যে 5টা রাজ্য আছে না, এটি মুখস্থ থাকলে এটা অটোমেটিক করা যাবে। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা রেখা অতিক্রম করেছে? সেটা হচ্ছে মুন্সিগঞ্জ ও ফরিদপুর। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 4156, 3715, দুইটি মুখস্থ রাখবে। 4156, 4156 আর 3715 কিলোমিটার। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? সেটা হচ্ছে 6 ঘন্টা। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। ভৌগোলিকভাবে যে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তার নাম কি? সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে লালমনিরহাট। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টা। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আছে 30টা জেলা, অর্থাৎ ভারতের সাথে ভারত দেশের সাথে বাংলাদেশ 30টা জেলা সংযুক্ত আছে ভারতের সাথে। আবার কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? 3টার সাথে, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এনকা রাঙ্গামাটি অর্থাৎ চট্টগ্রাম কিন্তু দুইটাইতে আছে, সেটা হচ্ছে মায়ানমারও আছে, সেটা মনে কর যে মিয়ানমারও আছে, সেটা হচ্ছে ভারতের সাথে আছে। এর মানে হচ্ছে দুইটার সাথেই আছে, যেহেতু এই জন্য এখানে 30টাই থাকলো আর এখানে দুইটা বাড়লো, শুধু বান্দরবান কক্সবাজার অর্থাৎ 32টা। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? দুই দেশের সাথে 32টা। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটা? রাঙ্গামাটি। দহগ্রাম আঙ্গরপোতা কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের মোট সীমারেখা কত? 5138 কিলোমিটার, অর্থাৎ 4711 কিলোমিটার। কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মায়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে? মানে ওই যে ভারত আর মায়ানমারের সাথে চট্টগ্রাম, রাঙ্গামাটি। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত? মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক পড়ছে কত? অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। চট্টগ্রাম, রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে?
সেটা হচ্ছে রাঙ্গামাটি। বললাম। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার স্থল সীমান্ত যোগাযোগ রয়েছে? 3টি। যে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের প্রদেশ হচ্ছে, উত্তরে হচ্ছে আসাম। ওই যে একটা ইয়াস লিখিত উত্তর দক্ষিণ দিয়ে। বাংলাদেশের উত্তরে কোথায় অবস্থিত? আসাম, মেঘালয় হতো। আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ থাকার কথা। তামাবিল সীমান্তের সাথে ভারতের শহর অবস্থিত হচ্ছে। তামাবিল সীমান্তের সাথে ডাউকি। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? মানে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? সেটা হচ্ছে মিজোরাম। কোনটি বাংলাদেশের ছিটমহল? সেটা হচ্ছে দহগ্রাম। বাংলাদেশের কোন জেলা আসামের অন্তর্গত ছিল? সেটা হচ্ছে সিলেট। বাংলাদেশের কোন জেলা আসামের অন্তর্গত ছিল? আসামের অন্তর্গত ছিল, সেটা হচ্ছে সিলেট। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টা দেশ। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই? ওই যে 5টা দেশের। বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি? মানে রাখাইনরা বাস করে কোথায় বেশি? সেটা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা হচ্ছে 20, 34, 26, 37 হচ্ছে উত্তর অক্ষাংশ। আর 88, 1, 92, 41 পূর্ব দ্রাঘিমাংশ। এটাই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল কতটি? মানে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই হচ্ছে ঢাকা ও বরিশাল। বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশের কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি। বুড়িমারি হচ্ছে বাংলাদেশের পাটগ্রাম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়? সেটা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশের ভারতের সীমান্তের মধ্যে নয়? হচ্ছে সীমান্তের মধ্যে নয়, কক্সবাজার হচ্ছে ওই যে কক্সবাজার, ঢাকা, বরিশাল। কক্সবাজার কিন্তু বাংলাদেশের কোন জেলা বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার মিয়ানমারের সাথে আছে। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? মিয়ানমারের সাথে আছে 280/271 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? ভারতের সাথে সংযোগ নেই হচ্ছে বান্দরবন। এই যে রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, বান্দরবন আর কক্সবাজারের সাথে সংযোগ নেই। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। কোন আন্তর্জাতিক রেখার উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। বাংলাদেশের উত্তরে অবস্থিত মেঘালয়, ওই যে বললাম না, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। বাংলাদেশের উত্তরে। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়। বর্তমানে বাংলাদেশের আয়তন কত? 1,47,610 বর্গ কিলোমিটার। ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল কতটি ছিল? 58। নীলফামারী বাংলাদেশের যে জেলায় অবস্থিত সেটা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। কোন দেশগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত যোগাযোগ আছে? ভারত ও মিয়ানমার। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে ফেনী। চিলাহাটি সীমান্ত এলাকাটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে চিলাহাটি হচ্ছে নীলফামারী। ভারতের অধিকাংশ ছিটমহল ছিল বাংলাদেশের কোথায়? লালমনিরহাট। আচ্ছা, লালমনিরহাটে ভারতের অধিকাংশ ছিটমহল ছিল। 3 বিঘা করিডোরের আয়তন ছিল 178 × 85 মিটার। মশালডাঙ্গা ছিটমহলটি অবস্থিত কোথায়? কুড়িগ্রাম।
অর্থাৎ ভারতের সাথে আছে 30টা, মায়ানমারের সাথে আছে 3টে, এই টোটাল 33টে। কিন্তু রাঙামাটি দেশের সাথে থাকলে 32টে দেশে, 32টে জেলার সাথে সংযুক্ত রয়েছে। বাংলাদেশের দুই প্রান্তের জেলা দুটির নাম কি? উত্তর হচ্ছে পঞ্চগড়, দক্ষিণ হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সব বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। উত্তরেই তো পঞ্চগড়। একটা পঞ্চগড়ে যা যা আছে সেটা মনে করা আছে, যেমন বাংলা বান্ধা কোন জেলায়, সেটা পঞ্চগড়ে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলা বান্ধা। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? সেটা পঞ্চগড়েই, তেঁতুলিয়াটা পঞ্চগড়ে। বাংলাদেশের সর্ব-দক্ষিণে অবস্থিত জেলা হচ্ছে কক্সবাজার। উত্তর দক্ষিণ সব বাংলাদেশ সর্ব-দক্ষিণে অবস্থিত উপজেলা হচ্ছে, সর্ব-দক্ষিণে অবস্থিত উপজেলা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের সর্ব-দক্ষিণে পশ্চিমের থানা কোনটা? বাংলাদেশের সর্ব-দক্ষিণ পশ্চিমের থানা কোনটি? সেটা হচ্ছে শ্যামনগর। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। সাজেক উপত্যকা বা ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। সাজেক উপত্যকা বা ভ্যালি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের হাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? টারশিয়ারি যুগের। স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটা? মানে স্বাধীন বাংলাদেশে নির্মিত হয়েছে, হ্যাঁ? সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা? হাজীপুর। দৌলত খান ভোলা। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয়িংটন অর্থাৎ তাজিংটন, উচ্চতা 1231 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংটন কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বান্দরবান। কেওক্রাডং এর উচ্চতা কত? 1230 মিটার কেওক্রাডং। বাংলাদেশের পাহাড় এলাকার গড় উচ্চতা কত ফুট? 2000 ফুট। হালদা ভ্যালি অবস্থিত কোথায়? খাগড়াছড়ি। হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি। বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? বালিশিরা কোথায়? বালিশিরা হচ্ছে মৌলভীবাজার। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভেঙ্গি ভ্যালি। ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? টারশিয়ারি পাহাড়কে ভাগ করা হয়েছে 2 ভাগে। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুর নিয়ে গঠিত হচ্ছে বরেন্দ্রভূমি। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? সেটা হচ্ছে রাজশাহী। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? সেটা হচ্ছে রাজশাহী। বরেন্দ্রভূমি নামে পরিচিত কোনটা? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বরেন্দ্র বলতে বাংলাদেশের বর্তমান কোন জেলাকে বোঝায়? সেটা হচ্ছে রাজশাহী। ম্যানগ্রোভ কি? সেটা হচ্ছে উপকূলীয় বন। সুন্দরবন এক ধরনের ম্যানগ্রোভ বন। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল অর্থাৎ 6017 বর্গ কিলোমিটার। অর্থাৎ 10,000 বর্গ কিলোমিটার ভিতরে 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশের ভিতরে। সুন্দরবনের বাংলাদেশের অংশ পড়েছে 62%। বাংলাদেশ কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে। কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। নির্মল চর কোথায়? রাজশাহী। চর ফ্যাশন কোথায়? ভোলা। মুহুরীর চর সেটা হচ্ছে ফেনী। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, মানে সমুদ্র বন্দর চট্টগ্রাম। আর বৃহত্তম স্থলবন্দর কোনটা? বেনাপোল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটা? মানে বেনাপোলের সাথে কেন্দ্র আছে স্থলবন্দর পেট্রাপোল। হিরন টাইগার ও জাফর পয়েন্ট অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। হিরন টাইগার ও জাফর পয়েন্ট অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার।
বাংলাদেশের সর্বদক্ষিণ ইউনিয়ন কোনটা? সেন্ট মার্টিন। প্রথম দেখা হয়নি, ক্লোজ।